নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সবাইকে শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক গ্রাম ভুলুই। এবং এই ভুলুই গ্রামের যে অষ্টনায়িকা মা দুর্গার পূজা হয়ে আসছে এবং অষ্টনায়িকা দুর্গা মন্দির প্রতিষ্ঠা যিনি করেছিলেন সাধক ও কবি জগৎরাম রায়, স্থাপিত আনুমানিক 1181 বঙ্গাব্দে। গতকাল মানে মহা অষ্টমীর দিনে সন্ধি পূজার সেই সন্ধিক্ষণে ভিডিও তুলে ধরেছিলাম। সেখানে এখন অবধি 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ দেখে নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ দেখেছেন আমেরিকা থেকে, কেউ ইন্দোনেশিয়া থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ভারতবর্ষ তো বাদই দিলাম। আমরা গতকাল যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে কিছু কিছু কমেন্টস এসছে এরকম যে ভুলুই গ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্য নিয়ে আমরা একটুখানি আমাদের মধ্যে রয়েছেন এই যে রায় পরিবারের যে পুজো হয়ে আসছে, সে রায় পরিবারের একজন সুমন রায়। আমরা সুমনদার কাছ থেকে আরও ভালোভাবে এই যে ভুলুই গ্রামের যে ঐতিহাসিক ভুলুই গ্রাম, তার সাথে জগৎরাম রায় রচিত সে রামায়ণ এবং অষ্টনায়িকা মা দুর্গা আমরা একটুখানি যদি জানতে পারি এবং সন্ধি পূজার সম্পর্কে যদি একটুখানি আমাদের জানতে পারি। দেখুন, যেটা আমি গতকাল মহাষ্টমীতে বলেছিলাম, তো প্রথমেই আজ শুভ মহানবমী। আমাদের রায় পরিবারের পক্ষ থেকে, আমাদের ছয় রায় পরিবার তথা এবং দহিত্র পরিবারের পক্ষ থেকে আপামর দর্শক মণ্ডলীকে শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা কালকে দেখেছেন আমাদের সন্ধি পূজার যে অনুষ্ঠান হয়ে থাকে আমাদের ভুলুই গ্রামে বংশ পরম্পরায়, যেটি এখনই গৌতমদা বলছিলেন যে অনেকে হয়তো বিরূপ মন্তব্য করেছেন। তো একটা কথা বলাই বাহুল্য, যেটা অনেক মানুষ অনেক রকমের আছে, তো তারা হয়তো পড়াশোনা করেন না এবং ফিল্ডে যান না, বাইরে থেকেই বলেন। আমি শুধু একটাই কথাই বলবো, সাধক কবির নাম আমরা শুধু বলি না। বাংলা সাহিত্যের, মধ্যযুগের বাংলা সাহিত্যে যদি আমরা ইতিহাস পড়ি, বাংলা পড়ি, তাহলেই দেখতে পাবো সাধক কবি জগৎরাম কত বড় মহাপুরুষ ছিলেন, কত বড় মহাসাধক ছিলেন। আজও বিরাজমান সাধক কবির সেই সাধনার স্থল চণ্ডী মন্দির ভুলুই গ্রামে। আজও বিরাজমান বাবা মৃত্যুঞ্জয় মন্দির। আজও বিরাজমান আমরা যেখানে দাঁড়িয়ে আছি সাধক কবি প্রতিষ্ঠিত এই অষ্টনায়িকা দুর্গা মন্দির এবং তার বাবা দাদাদের প্রতিষ্ঠিত আদি অষ্টনায়িকা দুর্গা মন্দির। তো আমরা প্রমাণ সাপেক্ষে কথা বলি এবং আমাদের উদ্দেশ্য প্রচার করা নয়, আমাদের উদ্দেশ্য সাধক কবির আধ্যাত্মিক যে পূজা, সাধক কবির ঐতিহ্যবাহী যে পূজা, সেই পূজা যাতে বংশ পরম্পরায় আমরা প্রতি বছর এইভাবেই পালন করতে পারি এবং এইভাবেই মায়ের কৃপা লাভ করতে পারি, সেই বিষয়েই আমরা চেষ্টা করি। তো আজ মহানবমী, কালকে যেরকম আপনারা দেখেছেন যে সন্ধি পূজা ভুলুই গ্রামের এক বিশেষ আকর্ষণ, সেরকম আজকে আমরা মহানবমী। আমি আগেও বলেছি সাধক কবি জগৎরাম রায় ও তার পুত্র রামপ্রসাদ রায় অষ্টকাণ্ডে সম্পূর্ণ সাধক কবির নামাঙ্কিত জগৎরাম এবং রামপ্রসাদের রামায়ণ তারা রচনা করে গেছেন। তার সাথে সাথে দুর্গা পঞ্চরাত্রি রচনা করে গেছেন। এই দুর্গা পঞ্চরাত্রি হলো আমাদের যে 5টি দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। এই 5টি দিনে কিভাবে পূজা করা হবে এবং শ্রীরামচন্দ্রের দুর্গা পূজা, এই আমাদের যে দুর্গা পঞ্চরাত্রি গ্রন্থ, সেটার আসল মূল বিষয়। এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই এক একটি পালা প্রতিদিন আমরা পাঠ করি মন্দিরের ভেতরে। আজকে যেরকম আমরা মহানবমীর ঠিক 9:30 থেকে 10টার সময় রাত্রিবেলায় আমরা পাঠ করতে বসবো এবং আগামী দিন সকালবেলায়, অর্থাৎ দশমীর দিন সকালবেলায় 9:30 10টার সময় মোটামুটি আমরা পালা শেষ করে উঠব। এই যে বংশ পরম্পরায় হয়ে আসছে এই যে দুর্গা পঞ্চরাত্রি পাঠ, এইটিও আপনারা দেখবেন বাংলা সাহিত্যের তথা বাংলা সংস্কৃতি
ভারতবর্ষের তথা বিশ্বের এরকম কোনো জায়গায় এই সংস্কৃতি নেই যেখানে বংশ পরম্পরায় সেই বেদের অপর নাম শ্রুতি আমরা জানি, সেই শ্রুতি নির্ভর আমরা বংশ পরম্পরায় দাদুদের মুখ থেকে, কাকাদের মুখ থেকে, বয়োজ্যেষ্ঠদের মুখ থেকে শুনে শুনে আমরা সেই পুঁথিপাঠ করে থাকি। তো বংশ পরম্পরায় এই পুঁথিপাঠ হয়ে আসছে এবং আমরা সেই ঐতিহ্য বহন করে চলেছি। আজ ঠিক 9:30 থেকে 10টার সময় আমরা মহানবমীর পাঠ শুরু করব এবং আগামীকাল সকালবেলায় দশমীর পাঠ শেষ করে আমাদের দুর্গা পঞ্চরাত্রি পাঠ শেষ হবে। এছাড়াও আমরা যেগুলো দেখে থাকি যে আমাদের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন সেই সন্ধি পূজার জন্য, সেই পঞ্চরাত্রি পাঠ শ্রবণ করার জন্য। সাধক কবি জগৎরাম রায়, রামপ্রসাদ রায় বলে গেছেন যে এই পাঠ যারা করেন এবং যারা শ্রবণ করেন দুজনেই তারা খুব ভালো দিকের হয় এবং খুব মন পবিত্র হয়, তাদের কল্যাণ হয়। তো আমি আজ এই শুভ মহানবমীর তিথিতে আজ ভুলুই গ্রামে দাঁড়িয়ে আমি আপামোর দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলীদের কাছে আবেদন জানাবো আপনারা ভুলুই গ্রামে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং সাধক কবির যেটার জন্য আমরা গর্বিত, আমাদের এই ভুলুই মা অষ্টনায়িকার বিরামধাম, এখানে বাবা মৃত্যুঞ্জয়ের বিরামধাম এবং মা চণ্ডী এখানে পূজিত হন। আপনারা যদি গোটা ভুলুইটা দেখেন, এই গোটা ভুলুই যেন পুণ্যভূমি। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন আমরা অষ্টকাণ্ডে সম্পূর্ণ পঙ্কজবাবুর যে রিসার্চ করা রামায়ণ 1988 সালে উনি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পিএইচডি লাভ করেছিলেন। সেই পুঁথিভিত্তিক রামায়ণ আমরা প্রকাশিত করেছি আমাদের এই গ্রাম থেকে। প্রকাশ করেছিলেন তৎকালীন ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি বাঁকুড়া ইউনিভার্সিটির ডক্টর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই রামায়ণ প্রকাশে এগিয়ে এসেছিলেন আমাদের আজকের বর্তমান আইপিএস সুখেন্দু হীরা মহাশয়, তিনি ডিআইজি পশ্চিমবঙ্গ পুলিশ। তাছাড়াও আমাদের সমাজসেবী মলয় মুখার্জিও অনেক কাজ করে গেছেন জগৎরামকে নিয়ে এবং আমরা আগামী দিনে সবাইকে নিয়ে আমাদের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পুঁথিগুলো আছে সেই পুঁথিগুলো নিয়ে আমরা একটা সংগ্রহশালা করেছি। সেই সংগ্রহশালা হচ্ছে সাধককবি জগৎরাম রামপ্রসাদ নামাঙ্কিত জগৎরাম রামপ্রসাদ সংগ্রহশালা গবেষণা কেন্দ্র। তো আমরা চাইছি যে বিভ্রান্তি দূরে সরিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য না করে আপনারা যারা বাইরে থেকে বসে শুনছেন এবং আমাদের মাননীয় গৌতম দা যে সুন্দর ব্যবস্থা করে গেছেন, আমি একটু আগেই শুনছিলাম অনেক দূর থেকে একজন এসছেন যে উনি সন্ধি পূজায় আসতে পারেননি, কিন্তু এই ভিডিওর দ্বারা উনি যেন সেই মহিমা এখান উনি ঘরে বসেই পেয়ে গেছেন। তো এই যে আমাদের উদ্দেশ্য প্রচার করা নয়, আমাদের উদ্দেশ্য সাধক কবির যে ঐতিহ্য সেটা বহন করা এবং মা অষ্টনায়িকার আরাধনা করা। আমাদের এখানে প্যান্ডেলে কোনো চাকচিক্য নেই, যেটা আমি আগেই বলেছি। লাইটের কোনো লাইট তো আছেই, কিন্তু আমরা যেটা সকল আড়ম্বর যেখানে আমরা শহরে যাই সেটা নেই, কিন্তু আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন আছে এবং মানুষ আধ্যাত্মিকতার টানে এখানে ছুটে আসে। সেই টানে আপনারা দেখবেন অলরেডি ভিউ হয়ে গেছে 1 মিলিয়ন। তো এমনি এমনি সেটা হয় না, মায়ের কৃপাতে হয়। আমি আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে মহা অষ্টমীর আমরা কালকে দেখেছিলাম সন্ধি পূজা, আজ মহানবমী এবং এই মহানবমীর পুণ্যতিথিতে পুণ্য লগ্নে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের দুর্গা পঞ্চরাত্রি পাঠ শুনতে আসুন। আশা করি অনেক ভালো লাগবে। এটা একটা বিরল ঐতিহ্য আমাদের ভুলুই গ্রামের এবং বাঁকুড়ার সংস্কৃতির। তো অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সুমন দাকে, এতক্ষণ উনি সময় দিলেন এবং অষ্টনায়িকা মা দুর্গা এবং জগৎরাম যে রায় তার সম্বন্ধে কিছু আমরা শুনতে পেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আজকে এই মহানবমীতে আসছেন মায়ের কৃপা লাভ করার জন্য। আপনি দাদা কোথা থেকে আসছেন? আমি বক্তারনগর থেকে আসছি। খুব আমরা ছোটোবেলা থেকে আমার যেহেতু বাঁকুড়ায় মামাবাড়ি বিশ্বর গ্রামে, সেখান থেকে একটা মায়ের মুখ থেকে আমরা শুনেছি এইখানে রামায়ণ রচিত হয়েছে জগৎরাম রায় দ্বারা। তো কোথায় যেন একটা আবেগের টান আমাদের থেকেই যায়। প্রতি বছর আসার চেষ্টা করি, সব বছর হয়ে ওঠে না। এবছর আবার সে মায়ের টানে আবার আমরা এসেছি, আমি আমার ওয়াইফ এসেছেন আজকের এই অনুষ্ঠানে। মানে এটা একটা বিরাট ঐতিহ্য, মানে এখানে খুব জাগ্রত। তারপর এখানে আমার ইতিহাস যা শোনা যে প্রথম প্রতিমা পূজা, মাটির পূজা, যেটা মাটির প্রতিমা
মার পূজা এই ভুলুই গ্রামে প্রথম হয়। এখন আমাদের পশ্চিমবাংলা এমন ইভেন ভারতবর্ষ এমনকি বিদেশে দুর্গাপূজা খুব বহুল প্রচারিত, মানে বহুল প্রতিষ্ঠিত আমাদের মায়ের এই পূজা, কিন্তু প্রথম পূজা যদি আমরা বলি তাহলে এই ভুলুই গ্রামেই। আজকে এই মহানবমীতে এই ভুলুই গ্রামের যে অষ্টনায়িকা মা দুর্গা এবং দেখতে পাচ্ছেন আদি দুর্গা অষ্টনায়িকা, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই ইতিহাস। ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের দর্শন আপনাদের করানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মা অষ্টনায়িকা মা দুর্গার দর্শন করাচ্ছে আপনাদের সামনে। এখানে এই মুহূর্তে পুজো চলছে মহানবমীর। আসুন, দেখতে পাচ্ছেন মা অষ্টনায়িকা এবং এই সেই আদি মা আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন এবং মা অষ্টনায়িকার মা দর্শন করছেন এবং সবাই যেন ভালো থাকেন, সারা বছর যেন এইভাবেই আপনাদের চোখে মুখে হাসি থাকে মায়ের আশীর্বাদে। আজকের এই মহানবমীর দিনে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অতি অবশ্যই সময় পেলে ভুলুই গ্রামে একবার এসে মায়ের দর্শন করে যান, কৃপা লাভ করে যান, আশীর্বাদ দিয়ে যান। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে আনন্দ করুন এবং মায়ের কৃপা লাভ করুন। ধন্যবাদ।